বন্ধুরা, আজকের নাটকে আপনারা দেখবেন কীভাবে একটি সাধারণ ভুল পুরো জীবন বদলে দেয়। নাটকের এই আবেগঘন মুহূর্তগুলো মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। এখানে অনেকগুলো টাকা, আজকে 3 বোন মিলে রেস্টুরেন্টে ভরপুর খেতে পারবো। ঠিক আছে, আচ্ছা শোন, এখন এখান থেকে চল আমরা চলে যাই। আরে বুড়িটাকে তো আমরা এখানে মেরে ফেলে রেখেছি, কেউ যদি এসে দেখে না তাহলে সত্যি অনেক সমস্যা হয়ে যাবে। চল 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 চল। মা, আরে মা, মা তুমি এভাবে পড়ে আছো কেন? আরে কি হয়েছে? বাবা, ওই যে 3টা মেয়েকে যেতে দেখছিস না, ওরা 3 বোন। ওদের গায়ের সাথে আমার একটু গা ধাক্কা লাগাতেই ওরা আমাকে মেরে আমার সব টাকা পয়সা নিয়ে গেছে। ওদের 3 বোনের এত বড় সাহস যে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে, আমার মাকে অপমান অপদস্থ করেছে। ওদেরকেও আমি অপমান অপদস্থ করব। তোমার পায়ের কাছে যদি ওদেরকে না নিয়ে আসতে পারি, আমার নামও আরমান না। মা চলো। প্লেসটা কিন্তু ওয়াও। খুব সুন্দর। এই দাঁড়া দাঁড়া, ওই ছেলেটাকে দেখ। ওয়াও, কত সুন্দর না? দেখে মনে হয় খুব বড় লোকের ছেলে। ওকে আমার বয়ফ্রেন্ড বানাতে পারলে তো আমার কপাল পুরো খুলে যাবে। এই দাঁড়া, কি হয়েছে? তুই কোথায় যাচ্ছিস? ওই ছেলেকে আমি প্রথম দেখছি, তাই ওই ছেলে আমার বয়ফ্রেন্ড হবে, তোর না। এই চুপ করবি তোরা দুজন? যেই একটা ছেলে দেখলি অমনি নিজেদের মধ্যে মারপিট শুরু করে দিলি, তাই না? আচ্ছা যাই হোক, আমার ওই ছেলেটাকে অনেক ভালো লাগছে, আর আমি তো ওদের বড় বোন হই, বুঝলি? আমি যেটা বলবো সেটাই হবে। আমি ওকে আগে গিয়ে প্রপোজ করব, যেন ও আমার বয়ফ্রেন্ড হয়। না, ও আমার বয়ফ্রেন্ড হবে। তুমি বড় বোন হতে পারো, তাই বলে যে তোমার বয়ফ্রেন্ড হবে তা তো না। তোরা থামবি? ওকে আমি দেখেছি, ও আমার বয়ফ্রেন্ড। ওকে আমি দেখছি আমার বয়ফ্রেন্ড হবে। আমি তো ওদেরকে দেখিয়েছি আগে। দেখ, আমি বলছি কিন্তু আমার বয়ফ্রেন্ড হবে। এই থামবি তোরা? কি শুরু করেছিস নিজেদের মধ্যে? যেই একটা ছেলে দেখলি অমনি নিজেদের মধ্যে এইভাবে ঝগড়াঝাটি শুরু করে দিলি। থাম এবার তোরা। তার থেকে ভালো চল একটা কাজ করি। কি? আমরা 3জনই ওই ছেলেটার কাছে যাই, গিয়ে ওকে প্রপোজ করি। আমাদের 3জনের মধ্যে ও যাকে পছন্দ করবে সেই ওর গার্লফ্রেন্ড হবে। ওটা তো 50 লাখ টাকা একটা ট্রানজাকশন আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি ওই ম্যানেজারকে বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, রাখছি। কি কিছু বলবেন আপনারা? আমি প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? আমিও তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসবে? আরে শুনো, তুমি আমার বোনদের কথা একদমই শুনো না। তুমি না আমার প্রপোজালে রাজি হয়ে যাও। তাছাড়া শুনো, আমি কিন্তু আমার 2 বোনের থেকে অনেক সুন্দর আর অনেক স্মার্টও। ওয়েট ওয়েট ওয়েট, আপনার এখানে মানুষ 3জন, আপনার 3 বোন। 3 বোনেই যদি আমাকে প্রপোজ করেন, আমি কিভাবে অ্যাকসেপ্ট করব? সরি, আপনাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করা আমার পক্ষে সম্ভব না। প্লিজ তুমি রাজি হয়ে যাও। হ্যাঁ, তুমি রাজি হয়ে যাও না। আচ্ছা ঠিক আছে, আপনাদের প্রপোজালে আমি রাজি। তবে 3জনকে তো একসাথে ভালোবাসা সম্ভব না, বা বিয়ে করাও সম্ভব না। যার সাথে কথা বলে আমার ভালো লাগবে তার প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করব। আপনি আমার সাথে আসুন। প্লিজ 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 তুমি আমার প্রপোজে রাজি হয়ে যাও না। তোমাদের প্রপোজে তো আমি রাজি হবই। আমার মায়ের অপমানের প্রতিশোধ তো আমি নিব। তুমি আমার বোনদেরকে নিয়ে কেন চিন্তা করছো? ওদের চিন্তাটা তোমার করতে হবে না, ওদেরকে আমি দেখে নিব। তুমি জাস্ট রাজি হয়ে যাও। আমি তোমার প্রপোজে রাজি হব, বাট আমাকে একটা কথা দিতে হবে। কি কথা দিতে হবে? আমি যে তোমার প্রপোজে রাজি হয়েছি এটা কখনোই তোমার বোনদেরকে তুমি বলবে না, এমনকি বিয়ে হওয়ার পর্যন্তও বলবে না। এই শিলা, মেঘাকে নিয়ে ওইখানে এমন কি কথা বলতেছে রে? আরে এত চিন্তা করিস না তো, ওই ছেলে মেয়েকে কখনো পছন্দ করবে না। ঠিক আছে, তোমাকে কথা দিলাম, আমি আমার বোনদের কাছে আমাদের দুজনের সম্পর্কের ব্যাপারে কিচ্ছু বলবো না। ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। আচ্ছা তাহলে তোরা থাক, আমি এখন যাই। হ্যাঁ, শোনো, প্রথম দেখায় তোমাকে আমার অনেক ভালো লেগেছে, বাট
তোমার বোনদের জন্য তোমার প্রপোজ আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। দেখো, তুমি আমার বোনদের কথা একদমই চিন্তা করো না, তুমি শুধু রাজি হয়ে যাও। ঠিক আছে, তোমার কথায় আমি রাজি। তবে হ্যাঁ, তোমার প্রপোজে যে আমি রাজি হয়েছি এটা যেন ওদেরকে কখনো বলো না। যেদিন বিয়ে হবে তার পরের দিন বলো, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার বোনদেরকে কোনো কিচ্ছু বলবো না। তুমি শুধু তোমার নাম্বার আর নামটা আমাকে দাও। Why not? Cute lady. Take it. ওকে বাই। আমি এবার চাই। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, আজকের নাটকের অভিনয় এবং মেকিং এক কথায় অসাধারণ। বিশেষ করে এই দৃশ্যের পর গল্পের মোড় যেভাবে ঘুরেছে তা সত্যিই দেখার মতন। চলুন দেখে নিই। আচ্ছা, তোমার নাম কি? It's me, Shoikat Ahmed. Please tell me your name. মাই নেম ইজ শিলা। Okay, nice to meet you. Take it. This is my card. আমার নাম্বার, আমার ঠিকানা সবকিছু এখানে আছে। ওকে, তুমি এখন যাও। আর হ্যাঁ, তোমার বোনদেরকে বলবে না তোমার কথায় আমি রাজি হয়েছি। আচ্ছা ঠিক আছে। চল তো বাসায় যাই। হ্যাঁ, চল। ঠিক আছে। তুমি সবকিছুর প্রস্তুতি নিয়ে এসেছো তো? দেখো, আমার মা যদি তোমাকে পছন্দ করে ফেলে তাহলে কিন্তু বিয়েটা আজই হয়ে যেতে পারে। সত্যি বলছো? গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, চলো ভিতরে চলো। হায় আল্লাহ, এটা তো সেই দিনের সেই মহিলাটা না? ওনার সাথেই তো আমি খারাপ আচরণ করেছিলাম, তার গায়েও হাত তুলেছি। আরমান ওনার ছেলে। এখন আমি কি করব? কিভাবে নিজেকে বাঁচাবো? এই বসো, যাও মাকে সালাম করো, যাও। ও এসো মা। থাক থাক। আরমান, এই বুঝি তোর পছন্দের মেয়ে? হ্যাঁ মা। তাহলে এই মেয়ে এইভাবে মুখ ঢেকে রাখছে কেন? এই মেঘা, কি ব্যাপার? তুমি ঘোমটা দিয়ে কেন আছো? ঘোমটাটা খুলে ফেলো। তোমার মুখ দেখে মায়ের পছন্দ হলেই তো বিয়েটা কনফার্ম করবে, তাই না? না আরমান, আজ আর তোমার মাকে আমি মুখ দেখাতে পারবো না, অন্য কোনো একদিন দেখাবো। আহা, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? আরে মায়ের সামনে ঘোমটা দিয়ে আছো কেন? এখানে তো পরপুরুষ আর কেউ নেই, তাই না? খোলো খোলো, ঘোমটাটা খোলো। আরে খোলো। তুমি? আরমান, তুই এই মেয়েকে পছন্দ করিস? জানিস এই মেয়েকে? মা, আমাকে আপনি মাফ করে দিন। সেদিন আমি আপনার সাথে যা করেছি ওইটা আমার করা উচিত হয়নি, আমাকে মাফ করে দিন। ক্ষমা? তোর মতো মেয়েকে আমার ছেলের বউ বানাবো? তুই এটা ভাবলি কি করে? হ্যাঁ, যে মেয়ে নাকি মার মতো একজন বয়স্ক মহিলার গায়ে হাত তুলতে পারে, সে কি মানুষ? মা, আমি তোমাকে বলেছিলাম না এই মেয়েকে তোমার পায়ের কাছে এনে ফেলবো? দেখেছো, পরিশেষে ওকে তোমার পায়ের কাছে এনেই ছেড়েছি। নাও, এখন যত খুশি প্রতিশোধ নিয়ে নাও। তার মানে তুমি সবকিছু আগে থেকেই জানতে? হ্যাঁ, আমি আগে থেকে সবকিছুই জানতাম, আর এর জন্যই তো তোমাকে আমার প্রেমের ফাঁদে ফেলে আমার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। এটা ভেঙে দিও না। অসম্ভব। আমি সবকিছু জেনে শুনে তোমার মতো মেয়েকে কখনোই বিয়ে করতে পারবো না। আরমান, তুমি এমন করো না। আমাদের সম্পর্কটা কিন্তু অনেক দিনের। তুমি যে এখন এই সম্পর্ক থেকে সরে দাঁড়াতে চাচ্ছ, তুমি কি একবার ভাবছো যে আমার কি হবে? তোমার মতো মেয়ের এমনটাই হওয়া দরকার। একটা ভুলের জন্য আজ আমার জীবনটাই শেষ হয়ে গেল। যাও, এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও, যাও। মা, তুমি থাকো, আমি আসছি। এই মেঘা, তুই এখানে কি করছিস? আগে বল, তুই এইখানে কি করছিস? আর তুই কি করে জানলি যে আমি আরমানের বাড়িতে আছি? আমি এখানে আসছি, আমার নিজের একটা কাজ আছে, এই জন্য। তুই এখান থেকে যা। আরে, এই গল্পের সেকেন্ড নায়িকা তো চলে এসেছে। আরে এসো এসো, দাঁড়িয়ে আছো কোনো? ভেতরে এসো। কি ব্যাপার আরমান, তুমি এইভাবে কথা বলছো কেন?
আজকে না তুমি তোমার মায়ের সাথে আমাকে দেখা করিয়ে দিবে? হ্যাঁ হ্যাঁ, কেন মায়ের সাথে দেখা করাবো না? অবশ্যই মায়ের সাথে দেখা করাবো। আসো ভেতরে এসো। হ্যাঁ চলো। এসো। এটা সেই মহিলাটা না যাকে আমরা রাস্তায় মেরে তার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিলাম? আরমান এই মহিলার ছেলের? সর্বনাশ, এখন আমি কি করব? এদিকে এসো। শোনো না, আজকে আমি দেখা না করি, হ্যাঁ? আজকে আমার একটু কাজে শাস্তি বমি চাই আমি। এই দাঁড়া দাঁড়া, এদিকে এসো। আরে এসো। এ কি তুমি? হ্যাঁ আন্টি, আপনি আমাকে মাফ করে দেন। সেদিন আপনার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলছি। প্লিজ এবার মতো মাফ করে দেন, এরকম ব্যবহার আর কোনোদিনও করবো না। সেই দিন আমার একটা ভুলের কারণে তোমরা আমাকে, তোমার মায়ের মতন একজন বয়স্ক মহিলাকে রাস্তার মধ্যে অপমান করেছো। আমাকে তোমরা মেরেছো, আমার গায়ে হাত তুলেছো, এতগুলা লোকের সামনে আমাকে অপমান করেছো। সেদিনের কথা কি করে ভুলে গেলে তুমি? কি কখনো ভেবেছিলেন যে এই মহিলার পায়ের কাছে এসে আপনার পড়তে হবে? আরমান, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আই এম সরি টু সে, আপনার মতো মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। এতদিন যা কিছু করেছি শুধুমাত্র আমার মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য করেছি। ও আচ্ছা, তুমি আমার সাথেও কথা বলেছো, আবার আমার বোনদের সাথেও কথা বলেছো, আমাদের সবার সাথেই তুমি কথা বলেছো। কেন? এগুলো কি সবই তোমার অভিনয় ছিল, তাই না? অবশ্যই অভিনয় ছিল। ছি ছি আরমান, তুমি এভাবে আমাদের 3 বোনের সাথে গেম খেললে? আচ্ছা, এজন্য তুমি আমাকে বলেছিলে আমার সাথে যখন রিলেশন থাকবে তখন যেন আমি আমার বোনদেরকে না বলি, তাই না? আমাকেও তো একই কথা বলেছে, রিলেশন করলে যেন কারো কাছে না বলি। এই জন্য তুমি আমাকেও নিষেধ করেছিলে কাউকে কোনো কিছু শেয়ার করার জন্য। আচ্ছা আরমান, আমাদের কি এইভাবে ঠকানো কি তোমার উচিত হয়েছে? তোমাদের মতো মেয়েদের সাথে এমনটাই হওয়া উচিত। আজকের পর থেকে তোমরা কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা পর্যন্ত করবে না। যাও, এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? নাকি দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে? যাও। মা, আমি বলেছিলাম না তোমার কাছে এনে। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।